ফুড়ি সব ফাঁকা, শুধু বাবানের মাফলারটা আছে। বাড়ি গিয়ে স্নান করে যাবো অফিসে। তাই ভাবলাম একটা ডিম ভেজে নিই, একটা ডিম ভাজবো। কাপড়গুলো সব মেলে দিয়েছি, এখন ভাবছি একটুখানি ম্যাগি খাবো। তো এখন বেরোবো, বেরিয়ে ব্লগে যাবো। তো রান্নাল করে কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি। যাচ্ছি এখন বাড়ি। তো চলো বাড়ি গিয়ে তারপরে বেরোবো এবার বাড়ি। তো চলো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ আফটার আ লং টাইম আমি ফাইনালি এই জায়গাটা থেকে ব্লগ স্টার্ট করছি। সো আই থিঙ্ক তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে কেন জানি না 6:45 ঘুম ভেঙে গেছে। তাও খানিকক্ষণ শুয়ে টুয়ে ছিলাম, মোটামুটি আধ ঘন্টা পর 7:15 10-15 দিকে উঠে গেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, বিছানা এখানে দেখে নাও আধা তো মোটামুটি গোছানো হয়ে গেছে। ঘরটরগুলো ঝাঁট দিলাম একটু ভালো করে, এদিক থেকে ওদিক থেকে কোনাগুলো। আর এইখানটা একটুখানি হালকা ডাস্টিং করে ওদের দুজনকে রেখে দিয়েছি, আর এদের সবাইকে কাল রাত্রেই বার করে নিয়েছি, তোমরা দেখেই নিয়েছো অলরেডি। তার কারণ অনেক দিন ধরে ওরা বন্দি হয়েছিল, তো আর আমার ইচ্ছা করছিল না ওদেরকে বন্ধ করে রাখতে। কালকে এসেই ওই জন্য ফাটাফাট আগে ওদেরকে বার করে নিয়েছি। আর এডিট তো রাত্রে করে রেখেছিলাম, আপলোডও হয়ে আছে। তো এখন মানে বাদ বাকি টুকটাক কাজগুলো কমপ্লিট করব, আর রান্নাঘরে মামুনি। এখন ফটাফট ভিডিও রিলেটেড সমস্ত কাজ কমপ্লিট করে নিই, তারপর দেখছি কি করা যায়। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্পল প্যারাডাইস। সকালবেলা উঠে গেছি, সকাল সকাল করে চা খাওয়া হয়ে গেছে, ছাদে জিনিসপত্র মেলাও হয়ে গেছে। তো এখন যাচ্ছি পড়াতে। তো চলো যাই, পড়িয়ে আসি। আর এই হচ্ছে রাস্তার আপডেট। আজকে মনে হচ্ছে সামনে এইটুকু মেশিন দিয়ে কাটবে, মেশিন আর এই রোলার। আর এই হচ্ছে কালকে এটা কাজ হচ্ছিল, এই সাইডে দু সাইডে হয়েছে, তো এখনো পুরোটা হয়নি। এই হচ্ছে রাস্তার আপডেট। আর এই হচ্ছে কুয়াশা চারিদিকে আছে, হালকা হালকা বেশ। হালকা হালকা কুয়াশা, হালকা হালকা ঠান্ডা, ওয়েদারটা ভালো আছে, কিন্তু শরীর খারাপের উপযুক্ত ওয়েদার, এই আর কি। 40 খিদে পেয়েছে, একটু কর্নফ্লেক্স খেয়ে নি। পড়ানো শেষ, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে স্নান টান করে যাবো অফিসে। তো চলো যাওয়া যাক। আজকের ওয়েদারের কন্ডিশন হচ্ছে এটা, ওই যে দেখো একটা সূর্য বা চাঁদ কিছু একটা দেখা যাচ্ছে বেলা 10টায়। আরে ওটাকে দেখে তো কেউ সূর্য বলবে না, তাই আমি চাঁদ বলেছি। আর ফলসা গাছে কি সুন্দর ফুল এসেছে, আর জামরুল গাছটা তো তোমরা দেখেছো, বাবান দেখিয়েছিল, বাট ফলসা গাছটা দেখায়নি। কি সুন্দর ফুল এসছে এই ডালে এই ডালে। বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে বেরোলাম অফিসের দিকে। তো আগে ব্লকে যাব, তারপরে যাব হচ্ছে সেন্টারে। তো চলো এখন যাই। 11টা বাজে 10 মিনিট বাকি, আর হচ্ছে কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট। বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে, যে কটা ছিল বাকি। আর হচ্ছে এখন ভাবছি স্নানটা করে নিই, কারণ যে কোনো মুহূর্তে না বৃষ্টি চলে আসবে, মানে ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ। আর আজকে ফার্স্ট দিন যেটা মানে যখন কিনা আমি এই বাড়ির থেকে পড়াতে যাব, তো আমি মানে এটাই হোপ করছি যে যেন কি বলে দুপুরে দুপুরে মানে বৃষ্টিটা যদি হয়ে যায়, তাহলে বিকেলে যেন কিছু না হয়। আর যদি তাও কিছু না হয়, সন্ধ্যাবেলা যেন আমি বাড়ি ঢোকার পর তারপর স্টার্ট হয়। তো বুঝতে পারছি না কি হবে কি না হবে। আর হচ্ছে মানে আজকে আমি যাওয়ার পর মানে ফার্স্ট দিনের মানে যে জার্নিটা
করার ডিসিশন নিয়েছি সেটা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি সেটা বুঝতে পারবো, কারণ এখান থেকে যাওয়া আসাটা একটা ব্যাপার, একটা মানে অনেকটাই বড় ব্যাপার। তো সেই জন্য আজকে গেলে আমি বুঝতে পারবো যে ইয়েস আমি কন্টিনিউ করতে পারবো কি পারবো না। এনিওয়ে এখন যাই, গিয়ে ফটাফট স্নান করে নিই। আর এই জামাটা আমি পরেছিলাম কারণ আমার কোথাও যাওয়ার কথা ছিল না কিংবা বেরোনোর কোনো ব্যাপার ছিল না। এটা আমি পুরোটা কেচে দেবো। আগের দিন সেই মানে কাঁচা জামা প্যান্ট বের করে পরেছি, আর তারপরে সেদিনই ওই সাইকেলটা দোকান থেকে আসলো, পুরো তেল কালি সাইকেলে মাখা ছিল, সেগুলো সমস্ত আমার জামাই এখন। তো সেই জন্য এটা কাচবো বলে সকাল থেকে আমি আর একটা এক্সট্রা বার করে পরিনি। আর ওয়েদারটা যেহেতু এরকম না, হুট করে আবার মানে এতদিন পরে আবার নতুন জলে, তো সকালেও ওই জন্য স্নান করিনি। এখন এটা কেচে স্নান করে তারপর আবার আসছি। 12টা বাজে আর স্নান হয়ে গেছে আমার মোটামুটি 11:30টার আগে। স্নান করে এসে তারপরে আমি পাবলিশ করলাম, তারপরে গেছিলাম ছাদে, দেখি টিপটিপিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি সেই জন্য কুর্তিটা আর প্যান্টগুলো আর কাচলাম না, বাকি রুমাল টুমাল এগুলো মানে টুকটাক যা ছিল সেগুলো কেচেছি। অল্প দু একটা এমনি ভিজে জামা কাপড় আছে প্রচুর, তো আর এক্সট্রা কিছু করলাম না। আর বাদ বাকি দড়িতে দেখতে পাচ্ছ সব কিছু গোছানো হয়ে গেছে, এদিকে খাটটাও সব গোছানো হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বিছানাটাও আমার সুন্দর গোছানো হয়ে গেছে, ওদিকে দড়ি ফড়ি সব ফাঁকা, শুধু বাবানের মাফলারটা আছে। লাঞ্চ তো করবো, বাট ভাবলাম তার আগে দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না হয়েছে। এটা কুমড়ো, আলু, ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে ভেন্ডি আলু চিংড়ি মাছ। তাই ভাবলাম একটা ডিম ভেজে নিই, তাই একটা ডিম ভাজবো। সেন্টারের কাজ শেষ, আপাতত এখন বেরোবো, বেরিয়ে ব্লকে যাব। ব্লকের কাজ কমপ্লিট, বেরোবো এবার বাড়ি। তো চলো যাওয়া যাক। আমি এসে গেছি পড়াতে, হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন ওদের বাড়ি। তো অফিস থেকে বাড়ি এসে কিছুক্ষণ বসে, তো এখন যাচ্ছি পড়াতে। 6:45, আজকে একটু লেটই হলো। আমি এসে দেখি ও ঘুমাচ্ছে, ঘুম ভাঙেনি, বাচ্চা মানুষ তো, আর শরীরটাও একটু খারাপ করেছে। সো ও হচ্ছে ঘুমায়নি, তো মানে ঘুম থেকে ওঠেনি। তারপরে আমি আসলে একটুখানি বসলাম, ঘুম থেকে উঠলো। প্রথমে তো একটু ঘ্যান ঘ্যান করছিল, স্বাভাবিক, সমস্ত বাচ্চারা এমনি শরীর খারাপ থাকলে কোন মানে বড় মানুষেরই মাথা ঠিক থাকে না। তো যাই হোক, ফার্স্ট টাইম শ্বশুরবাড়ির থেকে পড়াতে আসলাম, বেশ ভাল লাগছে। ফার্স্ট আসার আগে তো খুব নার্ভাস ছিলাম, এটা হচ্ছে একদম সত্যি কথা, পারবো কি পারবো না, বাট দেখলাম না চলো হয়েই গেল সব। তো এখন বেরিয়ে গেছি আমি, মানে পড়ানো হয়ে গেছে। এখন থুবড়ে যাচ্ছি হেঁটে, ওখান থেকে সোজা অটো ধরে বাড়ি। বাড়ি আসলাম, হাত মুখ ধুয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। এখন ভাবছি একটুখানি ম্যাগি খাবো, তো যাই গিয়ে ম্যাগিটা বানিয়ে নিই। যে ম্যাগি সিদ্ধ করে এগ স্ক্রাম্বল করে কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে গেলে দেবো আলু। একটা পড়িয়ে আসলাম, পড়িয়ে আর একটা পড়াতে যাচ্ছি। তো চলো পড়িয়ে এসে তারপর কথা হবে। চিজ দিয়ে দিয়েছিলাম আর এই দিচ্ছি অরিগানো, আমার আর করার মধ্যে থেকে দেখাতে মনে নেই, বাবান চলে এসেছিল, ওকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। ফাইনালি ম্যাগি রেডি। পড়ানো শেষ, যাচ্ছি এখন বাড়ি। ভাত গরম হচ্ছে এদিকে, আর এদিকে তরকারি। ভেবে তো ছিলাম যে ডিনার শুধু ম্যাগি দিয়েই হয়ে যাবে, বাট ভাত যা ছিল আর মেন আলু ভাতে ছিল, তো আলু ভাতেটা খেতে হবে। সেই জন্য হচ্ছে ও খেতে চাইলো না, অনেক মানে একটু বেশি খেতে চাইলো না, কমাও কমাও করে। তো ভাতটা দিয়ে ফাইনালি আলু ভাতে দিয়ে আমি একটু ভাত খেয়ে নিলাম। এখন বাজে 10:30, 10:30 না 10:35 হয়ে গেছে, আমি ওটা দেখতে পাই না, বেশি বাঁকা। বেশি টাকা কি হলো বললাম না। না তা ওইটা দেখিনি, আবার এরকম করে দেখলাম, আবার যদি কিছু বলো তাই। আরেকজন শুয়ে পড়েছে এদিকে, টান টান হয়ে, টান টান হয়ে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর আমি সিরিয়াসলি নার্ভাস ছিলাম এখান থেকে পড়াতে যাওয়া, পড়িয়ে বাড়ি ফেরা, বাট ফার্স্ট দিন গুড গোয়িং।
তুমি জিজ্ঞেস করলে না তো আমার কিরম হচ্ছিল। অটো পেলেই ভালো। না অটো ওই টাইমটা তো মানে পাওয়া যায়, স্কুল টাইম তো মানে 4টে 4:30। আসার সময় তো সমস্যাটা আসার সময় হবে। আসার সময় তো পাওয়া যায়, একটু দাঁড়াতে হবে এই আর কি হয়তো। যা হয় হোক, হুম। যেভাবে হবে সেভাবে হওয়াতে হবে। যেদিন না আসতে পারবো সেদিনই তো যাবে, গিট্টু আনবে। সেই হুম। তারপর নেই। আচ্ছা তাই কি হয়েছে, 10 মিনিট তো হ্যাঁ। লেট হবে, সেটাই। এখান থেকে তো এইটুকু। হুম হুম হুম। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু, হুম হুম। না বলো। প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.